আজকে আমরা শান্তিগঞ্জ বাজারে আমরা গণসংযোগ করলাম। আলহামদুলিল্লাহ আমাদের উপর শান্তিগঞ্জবাসীর একটি দোয়া রয়েছে, যার কাছে গিয়েছি সেই বলেছে আপনি অতীতে যখন এই অত্র অঞ্চলে কৃতি সন্তানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে আপনি তার প্রতিবাদ করেছেন, এবং যখন ইউনিভার্সিটি নিয়ে যখন ষড়যন্ত্র চলছিল আপনি তখন অগ্রগামী ভূমিকা পালন করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ। আমরা জানি ওই শান্তিগঞ্জ এলাকা 15 বছর আগে কি ছিল, আজকে 15 বছর পরে কি হয়েছে। এই উন্নয়নের ছোঁয়াটুকু পেয়েছে একজন যোগ্য এবং দক্ষ মানুষ এবং সৎ সাহসী মানুষ সংসদে গিয়েছিল বলে। আশা করি জনগণ যখন মূল্যায়ন করবে তখন 3টা মাপকাঠি ব্যবহার করবে। একটা হলো সৎ এবং যোগ্যতা, আরেকটা হলো গিয়ে শিক্ষা এবং বাস্তব অভিজ্ঞতা, এবং সর্বোপরি সর্বশেষে যেটা জনগণের বিবেচনা করা উচিত সেটা হলো গিয়ে সৎ সাহস। এখন অনেক মানুষ দেখা যায় যে আমরা নির্বাচনে 5 আগস্টের পরে উদয় হয়েছি, আমরা চেষ্টা করেছি যে 5 আগস্টের পরে এসে জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে, কিন্তু 5 আগস্টের পরে যখন সৎ সাহস দেওয়ার কথা ছিল আমরা তখন ছিলাম না। তাই আশা করব জনগণ এই সৎ সাহসের মাপকাঠিতে আমাদেরকে উত্তীর্ণ করবে এবং আগামী 12ই ফেব্রুয়ারি ঈগল পাখি মার্কায় ঐক্যবদ্ধ বাংলাদেশকে সুনামগঞ্জ 3 আসনকে উপহার দিবে এবং সারা দেশে দাঁড়িপাল্লা ঈগল পাখি সহ অন্যান্য ঐক্যবদ্ধ বাংলাদেশ মার্কা জোয়ার হবে। আলহামদুলিল্লাহ।